দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও বাউল সাধকদের উপস্থিতিতে আখড়াধাম পরিণত হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায়। আত্মশুদ্ধি ও আত্মমুক্তির উদ্দেশ্যে বাউলরা পরিবেশন করছেন মানব প্রেমের গান। নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় মেঘনা নদীর তীরে অবস্থিত প্রাচীন শ্রী শ্রী বাউল ঠাকুরের আখড়াধামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বাউল মেলা। প্রতিবছর মাঘী পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে প্রায় ৭০০ বছর ধরে এই মেলার আয়োজন হয়ে আসছে। দীর্ঘ ৭০০ বছর যাবৎ এই ঐতিহ্য ধরে রেখেছে বাউল ঠাকুরের আখড়ায়। আমরা প্রত্যেক বছরই মাঘী পূর্ণিমার এই পূর্ণতিথিতে আসি। আমাদের পারিবারিক অনেক আশা আকাঙ্ক্ষা এবং দেশ ও জাতির কল্যাণার্থে আমরা ঘিয়ের বাতি প্রজ্বলনের মাধ্যমে বাউল ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সকলের মঙ্গল কামনা করে। এখানে ঘিয়ের বাতি জ্বালানো হয়, এখানে যজ্ঞ করা হয়। এই যজ্ঞের মধ্যে সবাই দূর দূরান্ত থেকে সবাই আসে, দলমল ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে কোনো জাতি নাই, ভেদ নাই। মেলা ঘিরে মেঘনা নদীতে চলছে পুণ্য স্নান। ভক্তরা ঘি, প্রদীপ ও আগরবাতি জ্বালিয়ে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করছেন। অনেকেই বাউল ঠাকুরের কাছে মনোবাসনা পূরণের আশায় ছুটে আসছেন। সবাই এখানে আসেন, ঠাকুর বা শ্রী শ্রী বাউল ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করেন এবং সকলে মনোবাসনা পূর্ণ করেন। সেই বিশ্বাসে এই নরসিংদীর ঐতিহ্যবাহী প্রতি বৎসর এ ধারাবাহিকতায় এখানে বাউল ঠাকুর আশ্রমকে ঘিরেই এখানে মেলা সংস্কৃতির আয়োজন হয়। আখড়ার বৈঠক ঘরে মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউলরা গানের আসর বসিয়েছেন। মানবপ্রেম ও আত্মশুদ্ধির বাণী ছড়িয়ে দিচ্ছেন তারা। সবার কথা আদান প্রদান হবে, এরকমই একটা বিষয় যেটা ঠাকুরের হয়। আর যজ্ঞটা হচ্ছে আমরা করি মানব কল্যাণের জন্য, সর্বজীবের জন্য যেন কল্যাণ হয়। তাই এদিকে গান বাজনা, বাউল ঠাকুরের যে আদর্শ নিয়ম নীতি আছে, এখানে আমরা যারা অনুসারী আছি এবং বাউল যারা আছে তার এখানে গানে গানে বাউল ঠাকুরের আদর্শগুলো আমরা এখানে গান গিয়ে থাকি। মেলাকে কেন্দ্র করে মেঘনা নদীর তীরে বসেছে কুটির শিল্প, মৃৎশিল্প, খেলনা ও হস্তশিল্পের নানা দোকান। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ও বিনোদনের আয়োজন। ছোটবেলা থেকে আমাদের বাউলের মেলার যে ঐতিহ্য, মানে সেই ছোটবেলার খেলনা বোতল থেকে শুরু করে সবকিছু ঐতিহ্য, সেটা আসলে আশা করি আরও এইভাবে আমাদের সবসময় থাকবে। বাউল ঠাকুরের আধ্যাত্মিক শক্তি সকল ধর্মাবলম্বীদের টেনে এনেছে মেলায়। তার আত্মত্যাগের মহিমা প্রচারে এই মেলা আয়োজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। প্রত্যেক মানবেরই কল্যাণমুখী হওয়া দরকার। কল্যাণ কি? আগে দেখতে হবে দেহকেন্দ্রিক, দেহকে চিন্তা করতে হবে, দেহকে চিন্তা করি সব হয়। যেটা আমরা বলি, আমরা আমাদের মতো ভগবান বলি বা ঈশ্বর বলি, আর অন্য ধর্ম আল্লাহ বলি। সেই প্রেক্ষিতে বাউল ঠাকুর বলে গেছেন একই আল্লাহ, একই জিনিস, তার নাম আল্লাহ, একই জিনিস, একই বস্তু, বিভিন্ন নাম, একই বস্তু বিভিন্ন। যারা বাউলের থিমটা হইল এক, এখানে কোনো নাই, জাতি ধর্ম নির্বিশেষে বাউল নেই। এটাকে আমি বিশেষত্ব গুরুত্ব দিয়ে থাকি। আমরা নিজেরাও দিই এবং আমাদের যে ভক্তবৃন্দ অনুসারী তাদেরকেও আমরা দিয়ে থাকি যে তোমরা এই প্রার্থনা করো। প্রথমত হলো জীবকে চিনতে হলে প্রত্যেকেই, যেমন আমরা আমাদের থেকে, যেমন বাউলের মূল থিমটা হচ্ছে সবাইকে রক্ষা করে রাখো, প্রত্যেকটি মানুষকে রক্ষা করো, প্রত্যেকটি মানুষকে কোনো আঘাত করো না। এটা হলো আমাদের মূল থিম। আমরা নিজেরা চেষ্টা করে আমাদের অনুষ্ঠান করে এই মন্ত্র দীক্ষিত করি যে ঝগড়া করো না, বিবাদ করো না, কি আছে রে বাবা, যেতে হবে, চলে। কথিত আছে মুঘল আমলে মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় সওদাগররা পালতোলা বড় বড় নৌকা ভিড়িয়ে এ ঘাটে পণ্য স্নান করতেন। ঘি, প্রদীপ জেলে মনোবাসনা পূর্ণ করতে আসতেন বাউলের আখড়ায়। ফেরার পথে সওদা করে নিয়ে যেতেন কাঠের তৈরি খাট, পালং সহ নানা গৃহস্থলী জিনিসপত্র। বাউল ঠাকুরের আধ্যাত্মিক শক্তি ও আত্মত্যাগের মহিমায় আজও সকল ধর্মের মানুষ একত্রিত হচ্ছেন এই মেলায়।
সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।